হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের কিছু কুসংস্কার, অন্ধবিশ্বাস এই সম্পর্কে কিছু বলব। বিশেষত আমার ছাত্রছাত্রীদের মধ্যে অনেকের এই বিষয়টা খুবই প্রভাবিত করে, তারা ভয় পায়। এবং এই ঘটনাটা আমি কিছু বাস্তব সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। আমার নিজের বাড়ির একটা ঘটনা আমি আপনাদের বলবো, শেয়ার করব। আমার বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আমার মা প্রত্যেক দিন সন্ধেবেলা আমার বাড়ির কাছে, বাড়ির পাশেই যে পুকুরটা ছিল, সেই পুকুরে চাল ধুতে যেতেন। এবং ঠিক সন্ধ্যের পর, এবং চাল ধুতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেই পুকুরের জল স্পর্শ করতেন, সঙ্গে সঙ্গে মুড়িমুড়িকির মতো ঢিল পড়া শুরু হতো। তো প্রত্যেকদিন এই ঘটনাটা ঘটতো। তো আমার মা একদিন আমাদেরকে বললেন, এই পুকুরে আমি যাই আর প্রত্যেকদিন ঢিল পড়ে। তো আমরা যেহেতু পড়াশোনা করি এবং কুসংস্কার অতটা বিশ্বাস করি না, তো এটা নিয়ে আমরা অনেকের সঙ্গে আলোচনা করি। আমাদের সমাজে অনেকে এটা ভুতুড়ে কাণ্ড হিসেবে বর্ণনা করেন। তো তারা বলেন যে এক কাজ করো, তোমাদের বাড়িতে বন্ধ করে নাও, মৌলী সাহেব ডেকে, যারা গুণিন ফুনিন ডেকে একটু বাড়িটা বন্ধ করে নাও। যারা মুসল্লি ছিল তারাও একই পরামর্শ দেয়। কিন্তু আমরা তো আর অন্ধবিশ্বাসী নই। তো আমরা বাড়িতে ভাইয়েরা, মামাতো ভাইয়েরা মিলে আলোচনা করে একটা ঠিক করলাম যে সন্ধ্যের পরে আমরা এক একজন এক এক জায়গায় বসে গেলাম, হাতে করে একটা লাইট নিয়ে। আর আমি আমার মায়ের কাছে ছিলাম। আমাদের মধ্যে একটা সাংকেতিক চিহ্ন ছিল যে লাইটটা আমি জ্বালাবো, সবাই সংকেত দেবে যে হ্যাঁ সবাই তৈরি। তারপর যথা সময় মাকে বললাম তুমি পুকুরে যাও। মা পুকুরে গেল, ঢিল পড়া শুরু হয়ে গেল। আমি লাইট দিয়ে সংকেত দিলাম, সবাই তৈরি হয়ে চারিদিকে অনুসন্ধান করলো। শেষমেশ একজন ধরা পড়ল, যাকে ধরে দুধ চারঘা দেওয়ার পরে সে স্বীকার করলো সে সেখানে ঢিলের স্তূপ জমিয়ে রেখেছিল। কিন্তু সেখানে এই যে ঘটনাটা আজকে আমরা ধরতে পেরেছি বলে জিনিসটা ভূতের ব্যাপারটা নয় যে সেটা প্রমাণিত হলো। কিন্তু আজকে যদি আমরা এটা না ধরতে পারতাম তাহলে কি বিশ্বাস হতো যে এটা কোনো ভুতুড়ে কাণ্ড বা কোনো ভৌতিক ব্যাপার, কোনো প্রেতাত্মা, অশরীরী কোনো বিষয়। তো আপনারা এরকম কোনো ঘটনা যেখানে যা দেখবেন সাহস করে এগিয়ে যাবেন। এটা আমার স্যার আমাকে শিখিয়েছিলেন যে কোনো কিছু যদি হয় তুমি সাহস করে দেখবে, কারণ ভয় পেলে তুমি আরও বেশি বিপদগ্রস্ত হবে। সাহস করে তুমি দেখার চেষ্টা করো যে আসলে ঘটনাটা কী। তো যখনই যার ভয়ে ভীত তুমি, সে অন্যায় ভীত তোমাছে, যখনই দাঁড়াইবে তুমি সে পলাই বেঁধে। সে যা কিছু হয় জানতে হবে সব মানুষেরই কাজ, এ ভিতরে কোনো অস্বাভাবিক কোনো ঘটনা নয়। কিছু মানুষ তারা ব্যবসা করার উদ্দেশ্যে এইসব অস্বাভাবিক ঘটনাগুলো ঘটিয়ে থাকে। আজকে আপনাদের এই একটা ঘটনা শেয়ার করলাম, এরপরে আরও অনেক সত্য ঘটনা আপনাদের সামনে আমি শেয়ার করব। আপনারা একটা লাইক দেবেন,
একটা সাবস্ক্রাইব করে রেখে দিন পরের ভিডিওটা পেতে। আজকে এইটুকু।